আমি তোমার টনসিল। আমার কাজ তোমার শরীরকে জীবাণু থেকে রক্ষা করা। কিন্তু যখন অতিরিক্ত জীবাণু আক্রমণ করে তখন আমিই ফুলে যাই এবং ব্যথা শুরু হয়। তখন আমাকে বলে ইকুইড টনসিলাইটিস। বারবার ঠান্ডা লাগা, আইসক্রিম খাওয়া বা সংক্রমণের কারণে আমি বড় হয়ে যাই। তখন গিলতে কষ্ট হয় এবং গলা ব্যথা শুরু হয়। যদি তোমার গলা ব্যথা, জ্বর বা গিলতে কষ্ট হয়, বুঝবে আমি বিপদে আছি এবং তখন তোমার সাহায্য দরকার। এই সময় গরম পানি দিয়ে গড়গড়া করে কুলি করলে আমি অনেকটা আরাম পাই। জীবাণু কমায় এবং আমার ফোলা কমাতে সাহায্য করে। ঠান্ডা খাবার, ধুলোবালি এবং অতিরিক্ত ঠান্ডা পানীয় আমার জন্য খুব ক্ষতিকর। এগুলো আমাকে আরো অসুস্থ করে তোলে। পর্যাপ্ত পানি পান করা এবং শরীর গরম রাখা আমাকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে জীবাণুর বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। যদি আমি বারবার ফুলে যাই তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। অনেক সময় ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকেন, যেমন সেফুরক্সিন প্লাস ক্ল্যাভুল্যানিক অ্যাসিড, সেফিক্সিম, আজিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন প্লাস ক্ল্যাভুল্যানিক অ্যাসিড ইত্যাদি। সাথে কিছু ঠান্ডার ওষুধ এবং ভায়োডিন মাউথ ওয়াশ দিয়ে থাকেন, যার ফলে দ্রুত ভালো হয়ে যায়। তবে মনে রাখবেন, আমি যে ওষুধগুলোর নাম বললাম সেগুলো বয়স, ওজন এবং টনসিলের ইনফ্লামেশন ও ইনফেকশনের ধাপের উপর ভিত্তি করে দেওয়া হয়। তাই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ দিয়েই ওষুধ খাওয়া উত্তম। মধু এবং গরম পানি আমার জন্য একটি প্রাকৃতিক ও কার্যকর ঘরোয়া চিকিৎসা। এটি ব্যথা কমায় এবং গলা আরাম দেয়। তাহলে মধু কিভাবে খাবে? 1 চামচ মধু 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে খেয়ে নিতে পারো। মনে রেখো, আমি তোমার শরীরের রক্ষক। আমার যত্ন নাও, তাহলে আমিও তোমাকে সুস্থ রাখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।